ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে অনেক দিন পর চলে এলাম। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো, হ্যাঁ আজকে হলো গিয়ে জামাই ষষ্ঠী। বেশ কয়েক বছর হলো জামাই ষষ্ঠী আমাদের ফ্ল্যাটেই হচ্ছে। ভাই গতকাল জামাই ষষ্ঠীর পুরো বাজার করে মাকে দিয়ে গেছে। মা দুই জামাইয়ের নামে পঞ্চানন মন্দিরে পুজো দিয়ে এসে এখন জামাই ষষ্ঠীর ফলারের আয়োজন করছে। ও মা, ওই তাসাসটা তোলো, ওই যেটা রঞ্জিত এনেছে। হ্যাঁ, কত করে নিলে এটা বললে? এটা কচি আছে তাসাসটা। কচি আছে না? দাও, দিয়ে দাও না, টাটকা জিনিস। ভাই, ছোট জামাই আর মেয়ে গতকালই একেবারে অফিস থেকে আমাদের এখানে চলে এসেছে, আর বড় জামাই আজকে সকালে উড়িষ্যার ট্যুর থেকে ফিরেছে। এখন ঘড়িতে সকাল 10টা বাজে, আর মায়ের ফলারের আয়োজন মোটামুটি প্রায় বলতে গেলে হয়ে গেছে। চলো দেখাই আমি কি করছি। মাছের মাথা দিয়ে যে ডাল হবে তার জন্য আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়ির 4 মহিলারই ষষ্ঠী, সেই কারণে ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, চাটনিটাও নিরামিষ আগে করে নেব। আর এদিকে দেখো শাক ভাজা হবে, আর এখানে আছে মাটন, আর মাছটা ধুয়ে আর মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। একেবারে শেষে গ্যাস পরিষ্কার করে আমাদের লুচি ভাজা হবে। এদিকে দেখো জামাই ষষ্ঠীর প্রথম পাঠ, জামাইদের জন্য ফলার মা সম্পূর্ণ রেডি করে নিয়েছে। আর ওদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, সঙ্গে আছে চন্দন, ধান দুব্বো আর পুজোর সন্দেশ। আর এদিকে আছে 5 রকম মিষ্টি, সঙ্গে চিড়ের ফলার। আশীর্বাদ করে পুরো ওটা শুদ্ধ নাও, ওটা আরে চলো না পড়া, এইটা শুদ্ধ হাতে নাও। হ্যাঁ, তেল প্রদীপ তো বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিয়েছিলাম আগে করে, রুমের কাছে ছিল আছে। পাখাটা চালিয়ে দে। কেন এসি চলছে? হালকা চলে। তুমি খাইয়ে দাও, খাইয়ে দাও সবাই, খাইয়ে দাও। দুনো শাকটা ভাজা। না না খাওয়া দাও। একটু উলু দিতে হয়, একটু উলু দিয়ে দাও না। না, শাশুড়ি মায়ের হয়ে আমি বলে দিচ্ছি, ভালো করে খেও তোমরা, কিন্তু কিছু ফেলে রেখো না। গরম লাগবে, এসিটা জোর করে দে। এসিটা জোরে করে দাও। এখন টুসি চলে এসেছে ওর মা বাবার সঙ্গে। ও চিড়ের ফলার খাবে না। গতকাল রাজুর জন্মদিন ছিল, আর আমি বানিয়েছিলাম পোলাও, আলুর দম আর পনির, সেটাই ছিল, ওকে গরম করে দিলাম। প্রত্যেক বছরই মুনিয়ে আসে, তবে এবছর এলো না। ওর পিস্তত দিদি আর ভাইয়ের সঙ্গে আজকের দিনটা কাটায় বলে। এদিকে রাজু মহারাজ বানিয়েছে ম্যাঙ্গো লস্যি, সেটাই সবাইকে এখন দিচ্ছে।
যেহেতু আজকে রবিবার, মেয়ের অফিস ছুটি, চান করতে যাওয়ার আগে এখন মুখে একটা প্যাক লাগিয়ে নিয়েছি। বুঝতে পারছো না আমার কথা? বড়টা তো আমি এখনই দিয়েছি। বলছে যখন এত করে বললো, এটা বলছে যখন খাওয়া বুঝতে উচিত পারছো না না। আমার কথা? হ্যাঁ, আমাকে এটা আরো ঠান্ডা বেশি হয়ে মা যাবে। খেয়ে নিলে আমি ধুয়ে দিচ্ছি এটা। আমার এখন ধুয়ে দিচ্ছি। তুমি খাও, এত করে বলছে একটু খাও না। এটা আমার কথাটা বুঝতে পারছো? বরফটা এখন গলছে। তুই খাবি না? যত দেরি হবে তত ঠান্ডাটা খেয়ে নে, বাড়বে। ওটা খা, তারপর তুই খেতে বসেছিস কেন এটা? এখন জামাই ষষ্ঠী রাঁধিবাড়ি করছে মা আর বোন। মা ওকে হাতে হাতে জোগাড় করে দিচ্ছে আর বোন রান্নাটা করছে। আমি নিরামিষ তরকারি, চাটনি আর 5 রকম ভাজা করে এদেরকে রান্নাঘর ছেড়ে দিয়েছি। এদিকে দেখো, প্রথমে বোন দই কাতলাটা রান্না করে নিয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। রেওয়াজি খাসি হচ্ছে। নিন দেখো, ধর ধর। মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, সেটা আর দেখানো হলো না। তারপর বোন মাটন রান্না বসিয়ে দিয়েছিল। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, লাল লাল কষা কষা। এদিকে দেখো, আমাদের জামাই ষষ্ঠীর রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। বোন আর আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করছি। জামাই ষষ্ঠীর রান্নাটা মোটামুটি দেখিয়েছি, তাও একবার বলে নিই কী কী হয়েছে। একটা তো নিরামিষ ফুলকপি আলুর তরকারি হয়েছে, আমাদের জন্যে চাটনি আছে। এদিকে 5 রকম ভাজা করতে গিয়ে 6 রকম ভাজা হয়ে গেছে। তার সঙ্গে আছে দই কাতলা, মাছের মাথা দিয়ে ডাল আর লাল লাল মাটন। রাজু কিছু বলবে? শুভ জামাই ষষ্ঠী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যখন যখন ভিডিও যাবে ততক্ষণ জামাই ষষ্ঠী চলে গিয়ে পুরনো হয়ে যাবে। কতগুলো লাইট জ্বালিয়েছিস? বসুন, এই শুধু এখানে খাবে আমার দা। আমি শুধু ফটো সেশন করবো, খাবো না। তুমি কখন? কত বসে কিছু বলবে? না ঠিক আছে, এতদিন পরে একটা জামাই ষষ্ঠী হচ্ছে। এখন বর্তমান এজ 61-এও যে আমি জামাই ষষ্ঠীতে অংশগ্রহণ করতে পেরেছি, এর জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। বাহ বাহ বাহ। আমরা 4 জন মহিলা বাদে বাদবাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন টাসন মাজা ধোয়া, গ্যাস পরিষ্কার হয়ে গিয়ে আমাদের লুচিও ভাজা হয়ে গেল। কর্তামশাইয়ের জামাই ষষ্ঠী আমার বাপের বাড়িতে অনেক বছরই হয়েছে। ঠাকুমা তখন শক্ত সমর্থ ছিল, মা আর ঠাকুমা মিলে জামাই ষষ্ঠী করত। বোনের বিয়ের পর মাত্র 1 বছর জামাই ষষ্ঠী হয়েছিল বাপের বাড়িতে। ঠাকুমা অসুস্থ হয়ে গেল, মা আমাদের দুজনকেই টাকা পাঠিয়ে দিত। ঠাকুমা এখন আমাদের মধ্যে নেই, মা আর একা পেরে ওঠে না। সেই কারণে আমি এখন আমার বাড়িতেই জামাই ষষ্ঠীটা করছি। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।